হচ্ছে ফুটবলের সর্বকালের সেরা প্লেয়ার। গতকাল অস্ট্রিয়ার সাথে ম্যাচে তো দুর্দান্ত খেলা খেলেছে। যদিও তিনি প্রথমে একটি গোল মিস করেছিল পেনাল্টি থেকে, কিন্তু সেই গোল মিসের পর থেকে যে ২টি গোল করেছে সেটা হচ্ছে এক দুর্দান্ত অসাধারণ গোল ছিল সেটা। বিশেষ করে দ্বিতীয় গোলটি তো ছিল এক্কেবারে অসাধারণ, এবং সেই গোলটি নিয়ে কিন্তু অনেকে আলোচনা করতেছে যে এরকম গোল কিন্তু আর কোনো প্লেয়ারই নাই যে করতে পারবে মেসির মতো। আপনারা গতকাল দেখবেন মেসি ২টি গোল করার ফলে কিন্তু বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছে। মিরোস্লাভ ক্লোসাকে তো আগের ম্যাচেই ছুঁয়ে ফেলেছিল, এবং গতকাল ২টি গোল করার ফলে কিন্তু মেসি ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ১৮টি গোল করার গৌরব অর্জন করল। এবং আর এই ৯৬ বছরের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আর কোনো প্লেয়ারই এই ১৮টি গোল করতে পারেনি। একমাত্র মেসি এই অর্জন করে দেখালো। মেসি কি দুর্দান্ত খেলোয়াড়, তার বয়স হয়ে গেছে প্রায় ৪০, কিন্তু এখনও তিনি গতকাল যেভাবে খেলেছে এক দুর্দান্ত মোহনীয়, এবং তার খেলা দেখে প্রায় সবাই আকর্ষণীয় হয়ে গেছে। এবং মেসি যে এই বুড়া বয়সে এসেও এত ভালো খেলতে পারে এটা তাকে না দেখে অবশ্য বোঝা যাবে না। গতকাল বিশেষ করে বাংলাদেশে তো উন্মাদনা ছিল। বিশেষ করে বাংলাদেশে প্রায় অলিতে গলিতে আনাচে কানাচে সব জায়গায় প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে, এবং এলাকার মানুষ উচ্চচিত্তে আনন্দের নিয়ে খেলা দেখেছে রাত ১১টার থেকে। আমার বাসার নিচেও খেলা আয়োজন হয়েছিল, এবং ঢাকা শহরের প্রায় বিভিন্ন অলিতে গলিতে কিন্তু এই প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছিল, এবং তারা সবক্ষণই বা সবটুকুই খেলা দেখেছে, উপভোগ করেছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে তো আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাথে তিনি সাধারণ মানুষের সাথে বসে খেলা দেখেছে এবং উপভোগ করেছে। এবং মেসির যে আর্জেন্টিনার যে কি ভক্ত বাংলাদেশে রয়েছে তিনি স্বচক্ষে আবার দেখে গেলেন। এবং গতকাল বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় কিন্তু প্রজেক্টরে লাখ লাখ মানুষ খেলা দেখেছে, এবং এটা দেখেই প্রমাণিত হওয়া যায় যে মেসি বা আর্জেন্টিনার যে বাংলাদেশে কত পরিমাণ ভক্ত রয়েছে। এবং মেসি যে সর্বকালের একজন সেরা প্লেয়ার সেটা এখন আর সন্দেহ নাই। সবাই বলতেছে মেসি হচ্ছে সর্বকালের প্লেয়ার। বিশেষ করে যার সর্বোচ্চ গোল ভেঙে মেসি সর্বোচ্চ গোলদাতা হয়েছে সেই জার্মানির মিরোস্লাভ ক্লোসাও কিন্তু বলে দিয়েছে মেসি হচ্ছে সর্বকালের সেরা ফুটবলার, এবং তিনি সেটা প্রমাণও করে দেখিয়েছেন। এবং আর্জেন্টিনার জন্য কোনো শুভকামনা রইল। তারা 2টি ম্যাচে জিতে অলরেডি দ্বিতীয় রাউন্ডে চলে গিয়েছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যাবে। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনার স্পেন অথবা কেপ ভার্দের সাথে খেলা করার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আর্জেন্টিনার জন্য অনেক কোনো শুভকামনা রইল। যদিও আর্জেন্টিনার তৃতীয় একটি ম্যাচ বাকি রয়েছে, যেটা হবে 28 তারিখ রবিবার সকাল 8টায়। সেই ম্যাচটিও অবশ্য সবাই অনেক আনন্দচিত্ত নিয়ে দেখবে, আপনারাও দেখবে। আর মেসি যে এখন সর্বকালের ফুটবলার সেটা তিনি আবারও প্রমাণ করেছেন। মেসির ধারে কাছে বা কাছাকাছি কোনো প্লেয়ার এখন যেতে পারে না। যদিও এমবাপ্পে তাকে প্রায় ছুঁয়ে ফেলেছে, তবুও মেসি হচ্ছে ফুটবলের সেরা প্লেয়ার।